আসসালামু আলাইকুম স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স। আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। তাদের জন্য 2025 সালের একটি ইংরেজি নমুনা প্রশ্ন বানিয়েছি। প্রশ্নটা কিরকম হতে পারে তা একবার দেখে নাও। প্রশ্নের প্রথমে দেখতে পাচ্ছ পূর্ণ মান অর্থাৎ ফুল মার্ক রয়েছে 20 নম্বর আর সময় পাবে 40 মিনিট। নাম, রোল নাম্বার, সেকশন এগুলো তোমরা ঠিকঠাক লিখে দেবে। এরপর প্রথমে আসি রিডিং স্কিল। রিডিং স্কিলে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এবার দেখি প্যাসেজে কি রয়েছে। দেখো তোমাদের বই থেকে একটা প্যাসেজ রয়েছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য একটি ফান্ড তৈরি করার জন্য বিভিন্ন জায়গা পরিদর্শন করতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা বেড়াতে গেলেন। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি এক বুড়ি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। আর হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল গ্রে, ধূসর রঙের অর্থাৎ পেকে গিয়েছিল। আর শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুলেন। শি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে একটা মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজাজের ডিউটি ছিল ওই ফান্ডটা ঠিকঠাক দেখাশোনা করা। এই রয়েছে প্যাসেজ। এবার প্যাসেজের পরিপ্রেক্ষিতে কি প্রশ্ন রয়েছে দেখে নিই। প্রথমে প্রশ্ন রয়েছে দেখো তিনটে এমসিকিউ প্রশ্ন হবে। এমসিকিউ প্রশ্ন দেখো, প্রথমে না এমসিকিউ না, শূন্যস্থান পূরণ রয়েছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন অর্থাৎ তথ্য নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। প্রথমে রয়েছে এ, দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি, সেই বুড়ি মহিলা গান্ধীজিকে দিলেন। বুড়ি মহিলা গান্ধীজিকে কি দিলেন? একটি মুদ্রা দিয়েছিলেন। তাহলে এ কয়েন, COIN, কয়েন, একটি মুদ্রা দিয়েছিলেন। তারপরে বি দেখো, ওয়ান্স গান্ধীজি ভিজিটেড, একবার গান্ধীজি ভিজিট করলেন, বেড়াতে গেলেন। কোথায় বেড়ালেন? প্যাসেজে রয়েছে ওড়িশা, ORIDI আছে, ওড়িশা, ODISA, ওড়িশা। প্যাসেজেই দেখতে পাবে শব্দগুলো। তারপরে রয়েছে সি, দ্য ওল্ড ওম্যান হ্যাড, সেই বুড়ি মেয়েটি ছিল, কেমন চুল ছিল? হ্যাড ড্যাশ হেয়ার, কেমন চুল ছিল? ধূসর রঙের। গ্রে, প্যাসেজে রয়েছে গ্রে, GREY, গ্রে। এবার চলে আসছে ট্রু ফলস টাইপ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আছে, 3টি ট্রু ফলস টাইপের প্রশ্ন। রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস। ট্রু বোঝালে T লিখবে আর ফলস বোঝালে F লিখবে। প্রথম প্রশ্ন, এর প্রশ্ন, গান্ধীজি ভিজিটেড ওড়িশা। গান্ধীজি নেভার ভিজিটেড ওড়িশা, গান্ধীজি কখনো ওড়িশা বেড়াতে যাননি। এটি ভুল কথা, সুতরাং এখানে হবে ফলস। তোমরা বক্সে লিখবে F। বি এর প্রশ্ন,
দ্য ওম্যান ওয়াজ ওয়ারিং এ টর্ন শাড়ি, ওই মহিলা সেরা শাড়ি পরেছিলেন, সেরা শাড়ি পরেছিলেন। তাহলে এটা ঠিক কথা, সেই জন্য এটাকে লিখবে টি, লিখে দেবে ব্র্যাকেটে লিখবে টি। তারপরে চলে আসছি সি এর প্রশ্ন, গান্ধীজি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, গান্ধীজি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, এই কথাটি ভুল, সুতরাং তোমরা বক্সে লিখবে এফ। এবার চলে আসি সরাসরি প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। সরাসরি প্রশ্ন রয়েছে এর প্রশ্ন, হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি কেন বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেন। তোমরা প্রথম লাইনে দেখতে পাবে গান্ধীজি বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেন একটি ফান্ড সংগ্রহ করার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য একটা ফান্ড তৈরি করতে তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেন। বাক্যের প্রথম সেন্টেন্সটা লিখে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। উত্তরটা একবার দেখে নিতে পারো, দেখো প্রথম প্যাসেজেই রয়েছে, দেখে দেখে লিখবে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, প্রথম সেন্টেন্স, এটা দিলেই হয়ে যাচ্ছে উত্তর। তারপর চলে আসছি বিয়ের প্রশ্ন। বিয়ের প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজের ডিউটি কি ছিল। এটা প্যাসেজের শেষ লাইনে দেওয়া আছে, দেখো এটা লিখলেই উত্তর হয়ে যাবে। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, তার ডিউটি ছিল ফান্ডটা দেখাশোনা করা। তাহলে বড় প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে আমরা এখানে কত নম্বর দেখতে পাচ্ছি, প্রথমে শূন্যস্থান পূরণে 3, ট্রু ফলস টাইপে 3, 3 3 6, আর এদিকে দুটো প্রশ্নে 1 1 করে 8 নম্বর রইল। 8 নম্বর থাকছে রিডিং স্কিল থেকে। এবার আমরা গ্রামার এবং ভোকাবুলারি প্রশ্নগুলো দেখে নেব। গ্রামার ভোকাবুলারি প্রথমেই রয়েছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং, নিচের জেন্ডার চেঞ্জ করো। প্রথমে রয়েছে টাইগার, টাইগারের জেন্ডার চেঞ্জ করলে কি হবে, টাইগ্রিস হবে। উত্তরটা দেয়াই রয়েছে, পরীক্ষার সময় দেয়া থাকবে না, তোমাদের সেটা লিখিয়ে দিতে হবে, তোমাদের সুবিধার জন্য আমি লিখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ডগ, ডগ থেকে হবে বিচ, BITCH। তাহলে এখানে দুটো প্রশ্ন রয়েছে, নাম্বার আছে 1, হাফ করে নাম্বার দেওয়া আছে, এখানে প্রশ্ন আরো বেশি থাকতে পারে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং, নাম্বার চেঞ্জ করো, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বাস, বাস থেকে উত্তর হবে বাসেস, করে দিয়েছি বাসেস। তারপরে চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থাকবে প্রশ্ন চিলড্রেন করতে হবে, কিংবা চিলড্রেন থাকলে চাইল্ড করতে হবে। এবার প্রশ্ন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, হেল্প বক্স দেওয়া আছে, এখানে সুইটেবল ওয়ার্ড দিয়ে শূন্যস্থানকে পূরণ করতে হবে। প্রথমে ড্যাশ ইজ ইউর নেম, তোমার নাম কি, কি ইংরেজি, তাহলে হোয়াট বসে যাচ্ছে, তাহলে এখানে আমরা বসে দিচ্ছি হোয়াট। তারপরে চলে আসছে বিয়ের প্রশ্ন, ড্যাশ ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, কোথায় ইংরেজি হোয়ার, তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে বাহির বক্সে হোয়ার লেখা আছে, তাহলে আমরা এখানে লিখে দেব হোয়ার, WHERE, হোয়ার। তাহলে এখানে হয়ে গেল। তারপরে প্রশ্ন চলে আসছে না ডিএ তে চলে আসছে, ডিতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, ব্র্যাকেটে রয়েছে এ এন্ড দি, এই তিনটি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বসবে, শূন্যস্থান পূরণ করবে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে তিনি একজন সৎ মানুষ, অনেস্ট ম্যান, অনেস্টের উচ্চারণটা সাউন্ডটা কি হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য এখানে অ্যান বসবে, লিখে দিলাম অ্যান। তারপরে ড্যাশ সান ইজ রাউন্ড, সূর্য গোলাকার, সূর্যের জন্য আর্টিকেল দি বসে, তাহলে এখানে লিখে দিচ্ছি দি। এবার চলে আসছে এর পরের প্রশ্ন, দাগের প্রশ্ন, এখানে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলি থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করো, শনাক্ত করো। প্রথম বাক্য রয়েছে হি ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে সাবজেক্ট কি হলো হি, উত্তর লিখে দিয়েছি সাবজেক্টের ঘরে হি, এবং প্রেডিকেট ইজ ভেরি হ্যাপি টুডে, উত্তর করেই দেওয়া হয়েছে। তোমাদের জন্য প্রশ্নে ফাঁকা থাকবে, তোমরা উত্তর যথাস্থানে করে দেবে। নেক্সট কোশ্চেন,
the boys plays in the field, the boy plays in the field, the boy subject, সাবজেক্টের ঘরে the boy লিখে দিলাম, প্রেডিকেট ঘরে plays in the field, অর্থাৎ প্রেডিকেট মানে ভার্ব সহ তার ডান দিকে যে অংশটা থাকবে সেটা হবে প্রেডিকেট। আচ্ছা, তারপরে চলে আসছি rearrange the ওয়ার্ড গুলোকে সাজাও and make a meaningful sentence, এবং মিনিংফুল সেন্টেন্স তৈরি করো। এখানে দুটো প্রশ্ন রয়েছে, এক এক করে 2 নম্বর রয়েছে। প্রথম লেখা রয়েছে মিল গিভস আস দ্য কাউ, তাহলে গরু আমাদের দুধ দেয়। কে দুধ দেয়? গরু সাবজেক্ট, তাহলে দ্য কাউ গিভ আস মিল্ক। তারপরে রয়েছে আই স্কুল গো এভরিডে টু, তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। এই পর্যন্ত আমাদের গ্রামার হয়ে গেল। আমরা এবার চলে আসছি রাইটিং স্কিল। রাইটিং স্কিলের টেক্সট থেকে রাইটিং স্কিল দেয়া রয়েছে, বইয়ের একটি জায়গা রয়েছে রাইট এ 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। তোমাদের 2 থেকে 3টি বাক্য লিখতে দেওয়া রয়েছে টেক্সট বুকে, আমি সেখানে 5টি করে দিয়েছি। অর রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট সামার, গ্রীষ্মকাল সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখো। তোমাদের 5টি বাক্য লিখতে হবে। তাহলে প্রথমে রয়েছে এ গ্রেট ম্যান, লিখে দিলাম এ গ্রেট ম্যান রবীন্দ্রনাথ টেগর। তাহলে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি, বড় মাপের কবি। হি রোট মেনি বুকস ফর আস, তিনি আমাদের জন্য অনেক বইপত্র লিখেছেন। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913, তিনি 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। হি লাভড হিজ কান্ট্রি অ্যান্ড কান্ট্রিমেন, তিনি দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতেন গ্রেটলি, ভীষণভাবে। হি ওয়াজ এ গ্রেট লাভার অফ ম্যানকাইন্ড, তিনি ছিলেন এক মহান মানব প্রেমিক। তাহলে আমরা এখানে রাইটিং স্কিল দেখে নিলাম। আরেকটা রাইটিং স্কিলও তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, এগুলো সব তোমাদের টেক্সট বই থেকেই রয়েছে, তোমরা পয়েন্টস গুলো বই থেকে দেখে নিতে পারবে। পয়েন্টস গুলো সেই জন্য কোশ্চেনে দেওয়া হয়নি, তবে প্রশ্নের পয়েন্টস দেওয়া থাকতে পারে। তোমরা দেখে নাও সামার সম্পর্কে। সামার ইজ এ সিজন অফ হিট অ্যান্ড স্কচিং সানশাইন, তোমাদের বইয়ের পয়েন্টের উপর ভিত্তি করে লেখা হয়েছে। তাহলে গ্রীষ্মকাল হলো উত্তাপ এবং প্রচন্ড রোদের ঋতু, দগ্ধকারী রোদ থাকে। উই সোয়েট অ্যান্ড ইউজ ফ্যান, আমরা ঘামি, ঘেমে যাই আর ফ্যান ব্যবহার করি। উই ফিল থ্রাস্টি অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার, আমরা তৃষ্ণার্ত বোধ করি এবং জল পান করি। ইন দ্য আফটারনুন দেয়ার আর থান্ডার স্টর্ম ভেরি ওপেন, বিকালবেলায় প্রায় ঝড় হয়। দ্য ম্যাঙ্গো রাইপেন্স ইন দিস সিজন, এই ঋতুতে আম পাকে। অ্যান্ড উই এনজয় ইটস সুইট টেস্ট, এবং আমরা এর মিষ্টি স্বাদ উপভোগ করি। তাহলে এই থাকলো তোমাদের রাইটিং স্কিল, গ্রামার এবং টেক্সট পার্ট থেকে 20 নম্বরের প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নিতে পারো। প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্নের নাম্বার 20 এবং সময় 40, তারপরে রিডিং স্কিল, তারপরে রিডিং স্কিলের প্রশ্ন, তারপরে চলে আসছে গ্রামার ভোকাবুলারি। গ্রামার ভোকাবুলারিতে নাম্বারটা একবার দেখে নাও, 1 2 3 4 5 6 7, গ্রামারে 7 নম্বর, আর ওদিকে রাইটিং স্কিলে 8 নম্বর। 7 আর 8 15, এদিকে রাইটিং স্কিলে 5। রাইটিং স্কিলে একটি থাকবে, তোমাদের একটি রাইটিং স্কিল লিখতে হবে, সেখানে 3টে 4টে 5টা যে কোনো সেন্টেন্স হতে পারে, যেমন হবে সেরকম লিখবে। তবে এখানে 5টি করে দেওয়া হলো তোমাদের সুবিধার জন্য। আশা করি এই প্রশ্নটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে। এটা একটি নতুন চ্যানেল, আশা করি তোমাদের সহযোগিতা থাকবে।